আমি এখন আছি ষাট গম্বুজ মসজিদের ঠিক পেছন পাশে। আমরা যদি ষাট গম্বুজ মসজিদের ইতিহাস সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, আমরা হয়তো সুলতান নাসির উদ্দিন শাহের নাম শুনেছি। এই নাসির উদ্দিন শাহ ছিলেন বাংলার ৬ষ্ঠতম সুলতান, যিনি আসলে খুলনা, চট্টগ্রাম, সিলেট, তারপর ভারতের ভাগলপুর, উড়িষ্যা এইসব জায়গায় শাসন করত। তো এই নাসির উদ্দিন শাহের ইসলাম ধর্ম অনুসারী ঘনিষ্ঠ এক বন্ধু ছিল, যার নাম হচ্ছে খান আল আজম ওরফে খান জাহান আলী। তো যেহেতু সুলতানি আমলে আপনি আমাদের খুলনা বলেন, রাজশাহী বলেন, সিলেট বলেন, এইসব জায়গার মানুষজন বেশিরভাগই ছিল অন্য ধর্ম অনুসারী। সুলতান চেয়েছিলেন তার অধীনে থাকা মানুষজন যেন সঠিক পথটা বেছে নিতে পারে, ইসলাম ধর্মের অনুসারী হতে পারে, যার জন্য তিনি তার বন্ধু খান জাহানকে আহ্বান করেন। খান জাহানও তার বন্ধুটাকে সাড়া দেয়। সে প্রথমে সিলেট হয়ে, এরপর যশোর হয়ে, শেষমেশ এসে পৌঁছায় বাগেরহাটে। বাগেরহাটে এসে তিনি তার কাজকর্ম শুরু করে দেন, মানুষজনদেরকে ইসলাম পথের অনুসারী করাতে শুরু করেন, আল্লাহ নবী সম্পর্কে জানাতে শুরু করেন, এবং এই ইসলাম ধর্মটা প্রচারের জন্য তিনি একটা দরবার হল গড়ে তোলেন, যেটাই আজকে আমাদের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ।